রব চাই আমার বান্দা আমার কাছে আসুক, নিজের মন থেকে আসুক। আমার বান্দা আমাকে ডাকুক, খুশি মনেই আমাকে ডাকুক। আমি আল্লাহ আমার বান্দার উপর যদি জোর করে ইবাদত করাতাম, ফজরের নামাজ না পড়লে ফেরেশতা দিয়ে পিটাই পিটাই ঘুম থেকে তুলে আমি নামাজ পড়াতাম। আমার বান্দাকে যদি চাইতাম সে জোর করে আমার সাথে ইবাদত করুক, আমার ইবাদত করুক, জোহরের নামাজ না পড়লে, জোহরের নামাজ না পড়লে আমি বাট্টাই বন্ধ করে দিতাম। কিন্তু আমি আল্লাহ বাতও বন্ধ করি নাই, নিঃশ্বাসও বন্ধ করি নাই, ইনকামও বন্ধ করি নাই, ঘুমটাও বন্ধ করে দিই নাই, আরামটাও বন্ধ করে দিই নাই, শান্তিও বন্ধ করে দিই নাই। বান্দা আমি জোর করব না, আমি আল্লাহ আছি তাকিয়ে। কে নিজে থেকে আমার কাছে আসে, দিল থেকে আমাকে একবার ডাকে, আমি তাদের দিকে তাকিয়ে থাকি। তবে বান্দা এতটুক মনে রাখিও, তুমি যদি অন্তর থেকে আমি রবের দিকে এক কদম আসো, আমি আল্লাহ খুশি হয়ে 10 কদম তোমার দিকে এগিয়ে যাব। এই সুযোগ কি একজনের না সবার? সুযোগ নিচ্ছি না, দোষ কাদের? একটু নিজের দোষটা বলি। সুযোগ নিচ্ছি না, দোষ কাদের? সুযোগ কাজে লাগাতে পারছি না, দোষ কাদের? ব্যর্থতা কাদের? সেজন্য অশান্তিও আমাদের। মনে রাখবেন ভাই, মনে রাখবেন, আমাদের শুধু একটাই কাজ, যেমনি হোক যে কোনো কৌশলে রহমতের ছায়া তলে নিজেকে রাখার চেষ্টা করা, আর কোনো কাজ নেই। আমরা যা চাচ্ছি তার চাইতে বেশি আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই পর্যন্ত আমি, আপনি, আমরা সত্যি করে বলেন যা পাইছি এগুলা কি নিজের যোগ্যতা কর্ম দিয়ে পেয়েছি নাকি আল্লাহর দয়ায়? আমরা যা পেয়েছি, আমাদের যা আছে, একটাও আমাদের অর্জন নয়, সবকিছুই হচ্ছে রব্বুল আলামিনের দয়া। আর দয়া পাইলে শুকরিয়া করতে হয়, বুক ফুলাই কথা বলার অধিকার নাই। সেজন্যই তো রব বলে, তুই যে অহংকার করিস, তোর আছে কি বান্দা? তোর সম্পদ আমি রবের দান, তোর জ্ঞান আমি রবের দান, তোর সৌন্দর্য আমি রবের দান, তোর সন্তান আমি রবের দান, তোর মা বাবা আমি রবের দান। বান্দারে তোর সারা শরীরে যা আছে দেহ সবই তো আমি রবের দান, তোর জানটাও তো আমি রবের দান। অহংকার করা যাবে না, বলেন সুবহানাল্লাহ। এবার বুঝতে পেরেছেন কেন অহংকার পতনের মূল? অহংকারকে পতনের মূল কেন বলা হয়? এই একটাই কারণে, রব বলে যে তুই যদি কামাস তুই অহংকার কর। এবার বান্দা বলে যে আল্লাহ আমি কামাইছি তো। রব বলে যে কেমনে কামাইছস? আল্লাহ আমি ওই 12 ঘন্টা অন ডিউটি করছি, 6 ঘন্টা ওভার টাইম করছি, আমি করছি, ঘাম আমি ঝাড়াইছি, সব আমি করছি, টাকাও আমি কামাইছি। রব বলে যে তুই যে পা দিয়ে হেঁটে হেঁটে গিয়েছিস কাজে, ওইটা আমি রবের দেওয়া পা। রব বলে বান্দা যে চোখ দিয়ে তুই দেখে দেখে গেছস ওইটাও আমার দেওয়া। তুই যে ব্রেন খাটায় কাজ করছস সেটাও আমার দেওয়া। ঠিক আছে, আমার দেওয়াগুলো আমারে দিয়ে দে, তোর কামানো নিয়ে তুই থাক। এবার দিতে 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 বান্দা দেখে কামানো আর কামানো নাই। রব বলে যে তোর চোখ 2টা আমারে দিয়ে দে। রব যখন 2টা চোখ নিয়ে নিয়েছে, পরের দিন আর বসে চাকরি দেন, কয় বাইরে 2টা পয়সার আমাদের দাম। সেজন্য রব বলে অহংকারকারী হইও না বান্দা, যদি বুদ্ধিমান হও শুকরিয়া আদায়কারী হও। এবার ইসলামের সৌন্দর্যটা খেয়াল করেন। রব বলে আমি যা দিয়েছি, যা তোমরা পেয়েছ, যদি অহংকার করো ধ্বংস হবে নিশ্চিত, যদি শুকরিয়া করো বেড়ে যাবে নিশ্চিত। পয়েন্টটা একটু বোঝার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে বলছেন যা তোমাদেরকে আমি আল্লাহ দিয়েছি তা তোমাদের অর্জন নয়, আমি রবের দান, আমি রবের দয়া। যদি সেটা পেয়ে সমাজে, এলাকায়, পরিবারে অহংকার করো তুমি পতনে যাবা। যদি বিনয়ী হয়ে শুকরিয়া করো, যা দিয়েছি লা আজিদান্নাকুম, বাড়িয়ে দেব, এটাই আমি রবের ওয়াদা। এবার সিদ্ধান্ত আপনার আমার আমাদের, আমরা কি লস চাই নাকি লাভ চাই, ধ্বংস হতে চাই নাকি টিকে থাকতে চাই, এটা আপন আপন মানুষের সিদ্ধান্ত। আমরা কি নিচের দিকে যেতে চাই নাকি উপরের দিকে উঠতে চাই, যার যার সিদ্ধান্ত। কিন্তু ফর্মুলা একটাই, রব বলে
তুমি যদি নিচে যেতে চাও অহংকার করো, তুমি যদি ধ্বংস হতে চাও হিংসা করো, তুমি যদি নিজেকে অপদস্থ করতে চাও, লাঞ্ছিত করতে চাও, তাহলে তুমি লোভ করো। আর যদি তুমি নিজেকে বাড়াতে চাও, তোমার পরিবারেরটা বাড়াতে চাও, সন্তানেরটা বাড়াতে চাও, নাতি নাতনিরটা বাড়াতে চাও, তাহলে তুমি বিনয়ী হয়ে নম্র হয়ে শুকরিয়া করো, আদায় করো, শুকরিয়া করো, আদায় করো, শুকরিয়া করো, আদায় করো। হাজার ব্যস্ততার ভিতরে নামাজের জন্য সময় তুমি বের করে নাও। সুবহানাল্লাহ। সুযোগ পেলে সবাইকে ঘুম পাড়িয়ে গভীর রাতে তাহাজ্জুদে তুমি দাঁড়িয়ে যাবা, সিজদাই আমার সামনে মাথা নত করে দিবা। আর আমি রবকে বলবা, আল্লাহ যা পেয়েছি আমার অর্জন নয়, সব কিছু তোমার দয়া, তুমি ভিক্ষা দিয়েছো, আমি যেন ভিক্ষার মর্যাদা রক্ষা করতে পারি, আল্লাহ সে তৌফিক তুমি আমাকে দান করো। এইভাবে তুমি বলতে থাকো, আমি আল্লাহ তোমাকে আরো দিতে থাকবো, আরো দিতে থাকবো, আরো দিতে থাকবো, আরো দিতে থাকবো। এমনভাবে দিব, তোমাকেও দিব, তোমার ছেলে মেয়েকেও দিব, তোমার নাতি নাতনিকেও দিব। এই শুকরিয়া যারা আপন করে নাই তারা দুনিয়াতেও ইজ্জতওয়ালা, আখিরাতেও ইজ্জতওয়ালা। সুবহানাল্লাহ। সুযোগ আছে না নাই? কয়টা অপশন? যদি ধ্বংস হতে যাই তাহলে কি করব? হিংসা এবং অহংকার। বলেন, যদি ধ্বংস হতে চাই তাহলে কি করব? হিংসা এবং। আর যদি নিজেকে উপরে তুলতে চাই তাহলে কি করতে হবে? শুকরিয়া। কি করতে হবে? শুকরিয়া। বলেন কি? এই পর্যন্ত আমরা কোনটা বেশি করছি, শুকরিয়া নাকি হিংসা অহংকার? এই পর্যন্ত আমরা কোনটা বেশি করছি? বিশ্বাস করবেন কিনা জানি না ভাইয়া, আপনার যে শান্তির খোঁজে আমরা আছি, যে অশান্তি নিয়ে এই সিনাই অন্তরে বসবাস আমরা করছি, এক ঘরের ছাদের নিচে অনেক মানুষ থাকে, কিন্তু কারোর সাথে কারো দিলের কানেকশন না পারতে থাকা, না পারতে চলার যে জীবন আপনারা আমরা পার করছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এই একটা জিনিসে আপনার সব, আমার সব পাল্টাই দিতে পারে। সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম প্রচারের আগে নবী রাহমাতুল লিল আলামিন মক্কার গলি দিয়ে যাচ্ছেন, এক ঘর থেকে কান্নার আওয়াজ শুনে নবীজি থেমে ওই ঘরে গিয়ে দেখলেন একজন কালো বর্ণের মানুষ, হাবশি গোলাম, তৎকালীন সময়ে কাজ করছে, শরীর থেকে ঘাম ঝরছে, চোখ থেকে পানি পড়ছে। নবী গিয়ে বললেন, ভাই আপনার এই অবস্থা কেন? তখন উত্তরে তিনি বললেন, ভাই আমার শরীরে অনেক গায়ে জ্বর, কিন্তু যার আন্ডারে চাকরি করি সে আমার প্রতি কোনো মায়া দেখায় না, মহাব্বত দেখায় না, আমাকে কাজগুলা বুঝাই দিতে হবে সকাল হতে হতেই, সেজন্য শরীরে জবাব দিয়ে দিয়েছে, কাজ করতে পারবে না, তারপর আমার করতে হচ্ছে, না হয় আমাকে মারের উপর মার দিবে, আঘাতের উপর আঘাত দিবে। যে নবীকে আল্লাহ মেরাজের দুলা বানিয়েছেন, সুবহানাল্লাহ, যে নবীকে আল্লাহ সমস্ত নবীদের ইমাম, মাতার তাজ বানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ, যার প্রশংসায় রব্বুল আলামিন নিজেই কোরআনের আয়াত নাজিল করেছেন, সেই নবী ওই গোলামকে বলছে, যাকে সমাজে 2 পয়সার দাম দেয় না, ওনাকে বলছেন, ভাই আপনার শরীর তো অনেক অসুস্থ, আপনি একটু আরাম করেন, আপনার কাজটা আমি করে দিচ্ছি, আপনার কাজটা আমি করে দিচ্ছি। এবার সেই হাবশি গোলামটা বলে যে আপনি আমার কাজটা করে দিবেন, এটা তো বড় সৌভাগ্যের বিষয় আমার, কারণ কেউ তো কারো খবর রাখে না, আপনি তো আমার জন্য একটু দেখতেও আসছেন, চিনি না জানি না, এত উপকার করে দিচ্ছেন। তো যেহেতু শরীরে জ্বর ছিল, উনি আরাম করছে, নবী ওনার পক্ষ হয়ে সব কাজ করে দিয়েছে, সব কাজ করে দিয়েছে। এভাবে মাঝে মধ্যে গিয়ে আপনার নবী, আমার নবী, আমাদের নবী ওই অসহায় মানুষটার পাশে দাঁড়াতেন। যখন আল্লাহর হুকুম আসলো ইসলাম প্রচারের জন্য, আমার নবী, আপনার নবী যখন বলা শুরু করলেন, ইয়া আইয়ুহান নাস উলু লা ইলাহা ইল্লাল্লাহ, যখন লা ইলাহা ইল্লাল্লাহ ইসলামের দাওয়াত দেওয়া নবীজি শুরু করলেন, আপনারা জানেন আমার নবী থেকে মানুষকে সরানোর জন্য তারা একটা প্রপাগান্ডা শুরু করেছিল, মিথ্যা তহমত দেওয়া শুরু করেছিল। সেটা হচ্ছে নবীকে জাদুঘর বলা হতো, নবীকে জাদুঘর বলা হতো, নবীকে বিভিন্ন অপবাদ দেওয়া হতো যেন মানুষ নবী থেকে দূরে থাকে, নবীর কথা না শুনে। আস্তে 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 যখন এই ইসলামের দাওয়াতটা ওই গোলামের কাছে কানের মধ্যে আসলো, ইসলামের দাওয়াত, তখন তিনি এই খবরটা যখন প্রচার শুনতে লাগলেন, একদিন রাতে
নবীজি ওনার কাছে গেলেন ওনাকে দেখতে। এবার সেই গোলামটা নবীজিকে বলে, ভাই আপনাকে দেখে তো খুব ভালো মানুষ মনে হচ্ছে, আমি আপনাকে একটু সাবধান করি। আমি শুনেছি মক্কায় নাকি একটা জাদুঘর বের হয়েছে, নাউজুবিল্লাহ, যে নাকি এরকম এরকম নতুন খোদার দাবি করছে, নতুন খোদার প্রচার করছে, আপনি একটু ওনার থেকে সাবধানে থাকেন। ওনাকে নাকি যে দেখে সে ইসলাম ধর্ম গ্রহণ করে, আপনি কি ওনার থেকে সাবধানে থাকেন। গোলাম বলছে, সাবধান করছে আমাদের নবীকে, উনি বলতেই আছেন, আমাদের নবী শুনতেই আছেন। কিছুক্ষণ পর আপনার নবী, আমার নবী মুস্কি হেসে বললেন, ভাই আপনি যার থেকে আমাকে সেফ থাকতে বলছেন, আমি সেই মোহাম্মদ, আমি সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার থেকে আপনি আমাকে সাবধান থাকতে বলছেন। তখন ওই গোলাম বলে, দাঁড়িয়ে চিৎকার দিয়ে বলে, যদি আপনি সেই ব্যক্তি হন যে দাবি করছে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাহলে জান চলে গেলে চলে যাক, পৃথিবী আমার দুশমন হয়ে যাক, আপনার কথার উপর আমিও সাক্ষী দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাস্তা সহজ করে দিয়েছেন, আমরা হাঁটতে জানি না। দোষ আমাদের, ব্যর্থতা আমাদের, কমতি আমাদের। এই ব্যর্থতার মধ্যেই থাকবো, কমতির মধ্যেই থাকবো, নাকি একটু চেষ্টা করব যেন একটু শুধরে আসি? ওই চেষ্টাটাই রবের কাছে বড় পছন্দ, বান্দা যখন চেষ্টা করে। সুবহানাল্লাহ। ইমানদার ভাই, সব ক্যালকুলেশন আমারটা আমি করব, আপনারটা আপনি করবেন। জান্নাতে যাওয়ার জন্য নেক আমলের দরকার আছে না নাই? নেক আমলের ভিতরে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, বিভিন্ন সেক্টরের ইবাদত আছে না নাই? আমরা যাই ইবাদত করি জান্নাতে যাওয়ার মতো আশা রেখেই তো করি। এই ইবাদত কবুল হলে জান্নাত পাবো, কোনো সন্দেহ নাই। কিন্তু আমি সবার কাছে একটু আবদারের সাথে অনুরোধ করব, একটু খেয়াল করি। আমরা এমন বোকা, জান্নাতে যেতে গেলে যে নেক আমলের দরকার, যা আমরা বিভিন্ন জায়গায় আপন আপন জায়গা থেকে চেষ্টা করে পরিশ্রম করে অর্জন করি, আমরা গাদারাই আবার কি করি, অনেক নেক আমল নষ্ট করে ফেলি রিয়ার কারণে। অনেক নেক আমল আমাদের নষ্ট হয়ে যায় হিংসার কারণে। অনেক নেক আমল আমাদের নষ্ট হয়ে যায় অহংকার করার কারণে। অনেক নেক আমল আমাদের ধ্বংস হয়ে যায় মানুষের নামে গীবত করার কারণে। আমরা অর্জন করি পার পাওয়ার জন্য, আবার আমরাই নিজেদের নেক আমলগুলোকে নিজেরাই নষ্ট করে ফেলতেছি বিভিন্নভাবে। তো এখন প্লাস মাইনাসের হিসাব করলে কি দাঁড়ায়? এদিকে প্লাস, এদিকে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। মূল কথা বলতে গেলে আসলে আমাদের গোডাউনে জান্নাত পাওয়ার মতো কিচ্ছু নাই, কিন্তু তারপরও মনের কোণার মধ্যে কিঞ্চিত একটু আশা, একটু ভরসা আছে। সেটা কি? আমাদের রব তো রহমান, আমাদের রব তো রহিম, আমাদের নবী তো রাহমাতুল্লিল আলামিন। এটা আল্লাহও জানে যে আমরা আমল দিয়ে কেউ জান্নাত যেতে পারবো। সেজন্য আল্লাহ তাআলা রহমতে কি করলেন? আল্লাহ পাক বলে যে কোন রকম ইমানটা শক্ত করে ধরে রাখো, নেক আমল করার চেষ্টা করিও যতক্ষণ তোমার নিঃশ্বাস চলবে। সুবহানাল্লাহ। আর বেশি বেশি তুমি ইস্তেগফার তওবা করিও, আর আমার নবীর উপর দরুদ পড়িও। জীবনে যা পাও সেটা শুকরিয়া করিও, বাকি রাস্তা আমি আল্লাহ দেখে দিব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোমার টেনশন করা লাগবে না, রহমান আছে তো, রহিম আছে তো, তুমি আসো ঈমান নিয়ে, আমি আল্লাহ বাকি রাস্তা সহজ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। একজন আল্লাহওয়ালা ব্যক্তিকে প্রশ্ন করা হয়েছিল, হুজুর সুখী হতে চাই। একজন আল্লাহওয়ালাকে প্রশ্ন করা হয়েছিল, হুজুর আমি সুখ পেতে চাই, সুখী হতে চাই, আমি কি করব? তখন শুধু উনি একটা কথা বলেছেন, আল্লাহ যা দিয়েছে সেটার উপর খুশি হয়ে শুকরিয়া করতে থাকো, তোমার মতো সুখী পৃথিবীতে আর কেউ হবে না। সুবহানাল্লাহ। বিশ্বাস করেন, যত শুকরিয়া করবেন আর যত মুখে হাসি রাখতে পারবেন, মন না চাক তারপরও জোর করে হাসবেন। বর্তমান বিজ্ঞানীরা গবেষণা করে দেখে, এই যে প্রেসার বলেন, স্ট্রোক বলেন, যে কারণগুলা তো হয়, মানুষ যদি জোর করেও যদি মুখে হাসি রাখে, এমনে হাসির মতো চেহারা বানায় রাখে, ওদের স্ট্রেস লেভেলটা কমে যায়, মনটা শান্তি হয়ে যায়। আর হাসি মুখ দেখলে অন্য মানুষের যাদের মন পরিষ্কার তাদের চেহারার মধ্যেও হাসি ফুটে যায়। সুবহানাল্লাহ। কিচ্ছু থাকবে না, যা থাকার তা থাকবে। থাকবে কারা? শুনেন, থাকবে কারা? ওই থাকা জিনিসের সাথে যারা 2025 সালে আমাদের এই ছোট্ট এলাকায় সিদ্দিক আকবরের নাম দেখা যাচ্ছে ব্যানারে,
ও সিদ্দিক আকবর, আমার এলাকায় আপনার কোনো বংশধর নাই, কিন্তু আপনার নামটা যে ব্যানারের মধ্যে, মাথায় তো কাজে আসে না, বুঝে আসে না মাথায়। যেখানে দুনিয়াতে নাতিরা পর্যন্ত দাদার নামে ব্যানার টাঙায় না, কেউ কাউকে মনে রাখার এত ব্যস্ততা যে মনে রাখার প্রয়োজনও মনে করে না। দাদা যে মারা গেছে, একটু যে জিয়ারত করতে যাবে সেই সময়ও নাতি পাচ্ছে না। ও সিদ্দিক আকবর, আপনার নামটা ওই এলাকায় গেছিলাম যে মাইকের মধ্যে আলেমের জবানে শুনেছি। ও ফারুকে আজম, আপনার নামটা খতিবের মুখে শুনেছি। ও উসমান গনি, ও মৌলা আলী শেরে খুদা, আপনাদের নামটা আলেমদের জবানে অনেকবার শুনেছি, কিন্তু ওনারা তো আপনাদের বংশধর নয়। নামটা বলছে, ব্যাপার কি? সাহাবায়ে কেরাম উত্তর দিবে, আল্লাহর প্রিয় বান্দারা উত্তর দিবে, মৌলার যে হয়ে যায় সে না থাকলেও নামটা রয়ে যায়, না থাকলেও নামটা রয়ে যায়। পৃথিবীর মানুষের একটা বড় চাহিদা হচ্ছে ইজ্জত পাওয়া, সম্মান পাওয়া, ভালোবাসা পাওয়া। আমরা সাধারণ মানুষ, খাবায় খাবায় পেট ভরায় গলা পর্যন্ত দিল, আসল ভালোবাসা পাই না, আসল মায়া পাই না, আসল মোহাব্বত পাই না। সম্মান তো সামনে থাকলে করে নমে নম, পিছনে গেলে সবাই বদনাম করে। আল্লাহ ওয়ালারা বলে, যিনি ইজ্জতদাতা, ওই ইজ্জতদাতার সাথে যে সম্পর্ক করতে পারবে, তার মাটির উপরে থাকতো ইজ্জত, মাটির তলে গেলেও ইজ্জত, হাসরে গেলেও রব্বুল আলামিন ওয়ালিল্লাহিল ইজ্জতু, ইজ্জতের ব্যবস্থা করে দেন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যা টিকে থাকবে সেটার সাথে লাগতে হবে, আর কোনো উপায় নাই। বলেন, আর কোনো উপায় নাই। কষ্ট না হলে একটা আওয়াজ দিবেন, আর কোনো উপায় নাই। বুদ্ধিমানরা কি করে? নিজেকে টিকানোর জন্য সেখানে সম্পর্ক লাগাই ফেলে। তো সম্পর্ক লাগানোর জন্য একটা রাস্তা লাগবে না? ওই রাস্তার নামে ইসলাম। একটু বুঝবেন, আমাদের মেইন চাওয়া হচ্ছে সম্পর্ক লাগানো। কার সাথে? বলেন না। তো ওইটার একটা রাস্তা দিয়ে যেতে হবে না? রাস্তার নাম কি? আচ্ছা, এই ইসলামের ভিতর নামাজ আছে না নাই? নামাজ মানে হচ্ছে সংযোগ। সুবহানাল্লাহ বলেন। নামাজ কি করে? বান্দার সাথে আল্লাহর রহমতের সাথে কানেকশন লাগাই দেয়। ওই কানেকশনের নামই হচ্ছে সালাত, ওই কানেকশনের নামই হচ্ছে নামাজ। এই নামাজ আছে কোথায়? ইসলাম ধর্মে। ইসলাম ধর্মের রাস্তা যেটার শুরু পৃথিবীতে, শেষ রাস্তার মাথা হচ্ছে জান্নাতের দরজায়। দরকার আমার, খুঁজতে হবে আমাকে। চাকরি যেহেতু আমার দরকার, দাঁড়ে দাঁড়ে তো আমাকেই ঘুরতে হবে। ঘরে বসে থাকলে তো কে এসে চাকরি দিবে? এই বুঝটা আমরা বুঝি। ঘরে বসে থাকলে বাজার ঘরে আসবে না, এই বুঝটা আমরা বুঝি। তো কিছুটা তো পরিশ্রম করতে হবে। একটু খেয়াল করবেন, চাকরি দরকার, বের হতে হবে। বাজার দরকার, বের হতে হবে। ওষুধ কিনা দরকার, বের হতে হবে। হসপিটালে যাওয়া দরকার, ঘর থেকে বের হতে হবে। আপনার এয়ারপোর্টে যাওয়া দরকার, ঘর থেকে বের হতে হবে। এক জায়গা থেকে আরেক জায়গায় যদি যেতে হয়, ঘর থেকে বের হতে হবে। টাকা যদি কামাতে চাই, ঘর থেকে বের হতে হবে। বিদেশ যদি যেতে চাই, ঘর থেকে বের হতে হবে। যদি না যায়, কানেকশন লাগবে না। রব আমাদের প্রতি নবী রহমতুল্লিল আলামিনের উম্মত হওয়ার সুবাদে এত বেশি দয়াকে উন্মুক্ত করেছেন। রব বলে যে আমার সাথে কানেকশন লাগাতে চাস, তোর অধিক যাওয়া লাগবে না। তুই যদি মন থেকে ডাকতে পারস, বিছানায় শুয়েও যদি আমাকে ডাক দেস, ফাজকুরুনি আযকুরুকুম, তুই ডাকতে দেরি, আমি রব সাড়া দিতে দেরি করব না। সুবহানাল্লাহ। ওগুলা পাইতে যেতে হয়। রব আপনি এখানে বসেও পাইতে পারেন। কেউ তো রবকে পেয়েছেন মাকে পানি খাওয়ায়। আর একটু জোরে। এইবার সব কথাকে আমি এক জায়গায় ঘুরি যাতে আপনাদের মনোযোগ থাকে। আমাদের আসল চাওয়া কি? একটাই, আল্লাহর সাথে কানেকশন লাগে। এছাড়া আমাদের আর কোনো কাজ আছে? আল্লাহর সাথে আমাদের কানেকশন রাখা ছাড়া আর কোনো কাজ। ওই কানেকশন করার জন্য কিছু কাজের দরকার আছে না? ওই কাজগুলাকে বলা হয় আমল।
ওই আমলগুলা করার জন্য কিছু নিয়ম কানুন জানার দরকার আছে না? এগুলা হচ্ছে মাসালা। সুবহানাল্লাহ বলি। কঠিন কিছুই না, ইসলাম সহজ করে দিয়েছেন। বান্দা যেমন বুঝে আল্লাহ সেভাবেই সহজ করে দিয়েছেন। মনে রাখবেন, ইসলাম জানতে গেলে, বুঝতে গেলে ভালো ব্রেনের দরকার না, সুন্দর একটা মনের দরকার। আমাদের চাওয়া আল্লাহর সাথে কানেকশন রাখা। বলেন, আমাদের চাওয়া আল্লাহর সাথে কানেকশন। ওই কানেকশন রাখার জন্য হাজার মাধ্যমের একটা মাধ্যমের নাম নামাজ। এবার কেউ যদি আপনাকে বলে নামাজ কেন পড়ো, আপনি শুধু উত্তর দিবেন একটা, যিনি বানিয়েছেন, যিনি পাঠিয়েছেন, যিনি খাওয়াচ্ছেন, যিনি নিঃশ্বাস দিয়েছেন, ওনার সাথে সম্পর্ক মজবুত করার জন্য আমি নামাজ পড়ি। কেউ যদি আপনার সমীপে জানতে চায় তোর ঘরে এত খাবার থাকার পরও রমজান মাস আসলে তুই সকাল 10টায় কেন ক্ষুধার যন্ত্রণার কষ্ট সহ্য করস, দুপুর 2টায় পানি থাকার পরও কেন পানি খাস না, তুই বিকাল 3টা বাজে তোর পেটে যাচ্ছে ক্ষুধায়, তারপরও তুই ফ্রিজ থেকে বের করে খাবার খাচ্ছস না, ক্ষুধার যন্ত্রণা কেন সহ্য করছস, আপনি শুধু একটাই উত্তর দিবেন, আমার মৌলার সাথে, আমার রবের সাথে কানেকশন মজবুত করার জন্য, কানেকশন মজবুত করার জন্য। কেউ যদি আপনাকে বলে নিজের পকেটের টাকা কামানো, পরিশ্রমের ঘামজরা টাকা দিয়ে কেন তুই ওমরায় দৌড়াচ্ছিস, কেন তুই হজ করতে যাচ্ছিস, উত্তর একটাই, রবের সাথে সম্পর্ক মজবুত করার জন্য। প্রশ্ন যদি রাখা হয় তুই তোর মার সেবা এমনভাবে করিস কেন, তোর বাবার জন্য এত পাগলামি করিস কেন, আপনি উত্তরে দিবেন, আমি শুনেছি, হাদিসে পড়েছি যে মা খুশি হলে রব খুশি হয়ে যায়, বাপ খুশি হলে রব খুশি হয়ে যায়। ওই রবকে খুশি করার জন্য হাজার রাগ থাকলেও আমি মা বাবার সাথে বেয়াদবি করি না। মানুষ হিসেবে রাগ থাকে, কিন্তু আমি মার সামনে রাগ কন্ট্রোল করি, বাবার সামনে মেজাজ কন্ট্রোল করি, জবানকে কন্ট্রোল করি, চোখকে নিচে রাখি, আদবকে দেখাই, শুধু আমার মৌলাকে খুশি করার জন্য, আমার রবকে খুশি করার জন্য। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে তোর তো মুখ একটা আছে, দুইজনে যে গালি দিল 2টা, তুই তো 4টা দিতে পারস বেটা, চুপ করে রইলি কেন, আপনি বলবেন আমার জানি, আমি শুনেছি, হাদিসে পড়েছি, গালি দিলে নাকি আমার রব নারাজ হয়, আমি আমার মালিককে নারাজ করতে রাজি না, আমার মালিক খুশি হয়েছে, আমি চুপ করে থাকলে আমি হাজার গালি আপন করে নিব আমার মৌলাকে খুশি করার জন্য। জগৎ জিজ্ঞেস করবে এটা আবার কেমন পাগলামি, আপনি বলবেন আমি কই পাগলামি করলাম, আসল পাগলামি রবের প্রেমে করে দেখিয়েছেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের সামনে রাখার পরও রবের জন্য হাসি মুখে আগুনে পড়তে রাজি হয়েছে। আমাদের একটাই কাজ, যেমনে পারি তেমনে যিনি পাঠাইছে ওনার সাথে সম্পর্ক, একটু বলেন সম্পর্ক। সম্পর্ক শব্দ যেখানে রাখা শব্দ আসবে, মনে রাখবেন সেখানে 2 পক্ষের থাকতে হবে। আপনি সারাদিন একজনকে আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ বললেও লাভ হবে না যতক্ষণ সে আই লাভ ইউ টু না বলবে। সম্পর্ক হয় কয় পক্ষে? একতরফা কখনো সম্পর্ক হয়, যদি বুঝার জন্য বলি 50-50, স্বামী স্ত্রী দুজনেই 50-50, স্বামী ছাড়া স্ত্রী অচল, স্ত্রী ছাড়া স্বামী অচল। আমাদের সমাজে একটা কথা প্রচলন আছে, আশা করি আপনারাও হয়তো আমার সাথে একমত পোষণ করবেন, রব চায় আমার বান্দা আমার কাছে আসুক, নিজের মন থেকে আসুক, আমার বান্দা আমাকে ডাকুক, খুশি মনেই আমাকে ডাকুক। আমি আল্লাহ আমার বান্দার উপর যদি জোর করে ইবাদত করাতাম, ফজরের নামাজ না পড়লে ফেরেশতা দিয়ে পিটাই পিটাই ঘুম থেকে তুলে আমি নামাজ পড়াতাম, আমার বান্দাকে যদি চাইতাম সে জোর করে আমার সাথে ইবাদত করুক, আমার ইবাদত করুক, জোহরের নামাজ না পড়লে, জোহরের নামাজ না পড়লে আমি বাতটাই বন্ধ করে দিতাম। কিন্তু আমি আল্লাহ বাতও বন্ধ করি নাই, নিঃশ্বাসও বন্ধ করি নাই, ইনকামও বন্ধ করি নাই, ঘুমটাও বন্ধ করে দিই নাই, আরামটাও বন্ধ করে দিই নাই, শান্তিও বন্ধ করে দিই নাই। বান্দা আমি জোর করব না, আমি আল্লাহ আছি তাকিয়ে, কে নিজে থেকে আমার কাছে আসে, দিল থেকে আমাকে একবার ডাকে, আমি তাদের দিকে তাকিয়ে থাকি। তবে বান্দা এতটুকু মনে রাখিও, তুমি যদি অন্তর থেকে আমি রবের দিকে 1 কদম আসো, আমি আল্লাহ খুশি হয়ে 10 কদম তোমার দিকে এগিয়ে যাব। এই সুযোগ কি একজনের না সবার? সুযোগ নিচ্ছি না, দোষ কাদের? একটু নিজের দোষটা বলি, সুযোগ নিচ্ছি না, দোষ কাদের?
সুযোগ কাজে লাগাতে পারছি না, দোষ কাদের? ব্যর্থতা কাদের? সেজন্য অশান্তিও আমাদের। মনে রাখবেন ভাই, মনে রাখবেন, আমাদের শুধু একটাই কাজ, যেমনি হোক যে কোনো কৌশলে রহমতের ছায়াতলে নিজেকে রাখার চেষ্টা করা, আর কোনো কাজ নেই। আমরা যা চাচ্ছি তার চাইতে বেশি আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই পর্যন্ত আমি, আপনি, আমরা সত্যি করে বলেন যা পাইছি এগুলা কি নিজের যোগ্যতা, কর্ম দিয়ে পেয়েছি নাকি আল্লাহর দয়ায়? আমরা যা পেয়েছি, আমাদের যা আছে, একটাও আমাদের অর্জন নয়, সবকিছুই হচ্ছে রব্বুল আলামিনের দয়া। আর দয়া পাইলে শুকরিয়া করতে হয়, বুক ফুলায় কথা বলার অধিকার নাই। সেজন্যই তো রব বলে, তুই যে অহংকার করিস, তোর আছে কি বান্দা? তোর সম্পদ আমি রবের দান, তোর জ্ঞান আমি রবের দান, তোর সৌন্দর্য আমি রবের দান, তোর সন্তান আমি রবের দান, তোর মা বাবা আমি রবের দান। বান্দারে, তোর সারা শরীরে যা আছে দেহ সবই তো আমি রবের দান, তোর জানটাও তো আমি রবের দান। অহংকার করা যাবে না, বলেন সুবহানাল্লাহ। এবার বুঝতে পেরেছেন কেন অহংকার পতনের মূল? অহংকারকে পতনের মূল কেন বলা হয়? এই একটাই কারণে, রব বলে যে তুই যদি কামাস তুই অহংকার কর। এবার বান্দা বলে যে আল্লাহ আমি কামাইছি তো। রব বলে যে কেমনে কামাইছস? আল্লাহ আমি ওই 12 ঘন্টা অন ডিউটি করছি, 6 ঘন্টা ওভার টাইম করছি, আমি করছি, ঘাম আমি ঝাড়াইছি, সব আমি করছি, টাকাও আমি কামাইছি। রব বলে যে তুই যে পা দিয়ে হেঁটে হেঁটে গিয়েছিস কাজে, ওইটা আমি রবের দেওয়া পা। রব বলে বান্দা যে চোখ দিয়ে তুই দেখে দেখে গেছস ওইটাও আমার দেওয়া। তুই যে ব্রেন খাটায় কাজ করছস সেটাও আমার দেওয়া। ঠিক আছে, আমার দেওয়াগুলো আমারে দিয়ে দে, তোর কামানো নিয়ে তুই থাক। এবার দিতে 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 বান্দা দেখে কামানো আর কামানো নাই। রব বলে যে তোর চোখ দুইটা আমারে দিয়ে দে। রব যখন 2টা চোখ নিয়ে নিয়েছে, পরের দিন আর বসে চাকরি দেনে কয় বাইরে। 2টা পয়সার আমাদের দাম। সেজন্য রব বলে অহংকারকারী হইও না বান্দা, যদি বুদ্ধিমান হও শুকরিয়া আদায়কারী হও। এবার ইসলামের সৌন্দর্যটা খেয়াল করেন। রব বলে আমি যা দিয়েছি, যা তোমরা পেয়েছো, যদি অহংকার করো ধ্বংস হবে নিশ্চিত, যদি শুকরিয়া করো বেড়ে যাবে নিশ্চিত। পয়েন্টটা একটু বোঝার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে বলছেন যা তোমাদেরকে আমি আল্লাহ দিয়েছি তা তোমাদের অর্জন নয়, আমি রবের দান, আমি রবের দয়া। যদি সেটা পেয়ে সমাজে, এলাকায়, পরিবারে অহংকার করো তুমি পতনে যাবা। যদি বিনয়ী হয়ে শুকরিয়া করো, যা দিয়েছি লা আজিদান্নাকুম, বাড়িয়ে দেব, এটাই আমি রবের ওয়াদা। এবার সিদ্ধান্ত আপনার, আমার, আমাদের। আমরা কি লস চাই নাকি লাভ চাই? ধ্বংস হতে চাই নাকি টিকে থাকতে চাই? এটা আপন আপন মানুষের সিদ্ধান্ত। আমরা কি নিচের দিকে যেতে চাই নাকি উপরের দিকে উঠতে চাই? যার যার সিদ্ধান্ত। কিন্তু ফর্মুলা একটাই, রব বলে তুমি যদি নিচে যেতে চাও অহংকার করো, তুমি যদি ধ্বংস হতে চাও হিংসা করো, তুমি যদি নিজেকে অপদস্থ করতে চাও, লাঞ্ছিত করতে চাও, তাহলে তুমি লোভ করো। আর যদি তুমি নিজেকে বাড়াতে চাও, তোমার পরিবারেরটা বাড়াতে চাও, সন্তানেরটা বাড়াতে চাও, নাতি নাতনিরটা বাড়াতে চাও, তাহলে তুমি বিনয়ী হয়ে, নম্র হয়ে শুকরিয়া করো, আদায় করো, শুকরিয়া করো, আদায় করো, শুকরিয়া করো, আদায় করো। হাজার ব্যস্ততার ভিতরে নামাজের জন্য সময় তুমি বের করে নাও। সুবহানাল্লাহ। সুযোগ পেলে সবাইকে ঘুম পাড়িয়ে গভীর রাতে তাহাজ্জুদে তুমি দাঁড়িয়ে যাবা, সিজদায় আমার সামনে মাথা নত করে দিবা। আর আমি রবকে বলবা আল্লাহ যা পেয়েছি আমার অর্জন নয়, সব কিছু তোমার দয়া, তুমি ভিক্ষা দিয়েছো, আমি যেন ভিক্ষার মর্যাদা রক্ষা করতে পারি। আল্লাহ সে তৌফিক তুমি আমাকে দান করো। এইভাবে তুমি বলতে থাকো, আমি আল্লাহ তোমাকে আরো দিতে থাকবো, আরো দিতে থাকবো, আরো দিতে থাকবো, আরো দিতে থাকবো। এমনভাবে দিব তোমাকেও দিব, তোমার ছেলে মেয়েকেও দিব, তোমার নাতি নাতনিকেও দিব। এই শুকরিয়া যারা আপন করে নাই তারা দুনিয়াতেও ইজ্জতওয়ালা, আখিরাতেও ইজ্জতওয়ালা। সুবহানাল্লাহ। সুযোগ আছে না নাই? কয়টা অপশন? যদি ধ্বংস হতে যাই তাহলে কি করব?
হিংসা এবং অহংকার। বলেন, যদি ধ্বংস হতে চাই তাহলে কি করব? হিংসা এবং, আর যদি নিজেকে উপরে তুলতে চাই তাহলে কি করতে হবে? শুকরিয়া। কি করতে হবে? শুকরিয়া। বলেন কি? এই পর্যন্ত আমরা কোনটা বেশি করছি, শুকরিয়া নাকি হিংসা অহংকার? এই পর্যন্ত আমরা কোনটা বেশি করছি? বিশ্বাস করবেন কিনা জানি না ভাইয়া, আপনার যে শান্তির খোঁজে আমরা আছি, যে অশান্তি নিয়ে এই সিনাই অন্তরে বসবাস আমরা করছি, এক ঘরের ছাদের নিচে অনেক মানুষ থাকে কিন্তু কারোর সাথে কারো দিলের কানেকশন না পারতে থাকা, না পারতে চলার যে জীবন আপনারা আমরা পার করছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এই একটা জিনিসেই আপনার সব, আমার সব পাল্টাই দিতে পারে। সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম প্রচারের আগে নবী রাহমাতুল লিল আলামিন মক্কার গলি দিয়ে যাচ্ছেন, এক ঘর থেকে কান্নার আওয়াজ শুনে নবীজি থেমে ওই ঘরে গিয়ে দেখলেন একজন কালো বর্ণের মানুষ, হাবশি গোলাম, তৎকালীন সময়ে কাজ করছে, শরীর থেকে ঘাম ঝরছে, চোখ থেকে পানি পড়ছে। নবী গিয়ে বললেন, ভাই আপনার এই অবস্থা কেন? তখন উত্তরে তিনি বললেন, ভাই আমার শরীরে অনেক গায়ে জ্বর, কিন্তু যার আন্ডারে চাকরি করি সে আমার প্রতি কোনো মায়া দেখায় না, মহাব্বত দেখায় না, আমাকে কাজগুলা বুঝাই দিতে হবে সকাল হতে হতেই, সেজন্য শরীরে জবাব দিয়ে দিয়েছে, কাজ করতে পারবে না, তারপর আমার করতে হচ্ছে, না হয় আমাকে মারের উপর মার দিবে, আঘাতের উপর আঘাত দিবে। যে নবীকে আল্লাহ মেরাজের দুলা বানিয়েছেন, সুবহানাল্লাহ, যে নবীকে আল্লাহ সমস্ত নবীদের ইমাম, মাতার তাজ বানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ, যার প্রশংসায় রব্বুল আলামিন নিজেই কোরআনের আয়াত নাজিল করেছেন, সেই নবী ওই গোলামকে বলছে, যাকে সমাজে 2 পয়সার দাম দেয় না, ওনাকে বলছেন, ভাই আপনার শরীর তো অনেক অসুস্থ, আপনি একটু আরাম করেন, আপনার কাজটা আমি করে দিচ্ছি, আপনার কাজটা আমি করে দিচ্ছি। এবার সেই হাবশি গোলামটা বলে যে আপনি আমার কাজটা করে দিবেন, এটা তো বড় সৌভাগ্যের বিষয় আমার, কারণ কেউ তো কারো খবর রাখে না, আপনি তো আমার জন্য একটু দেখতেও আসছেন, চিনি না জানি না, এত উপকার করে দিচ্ছেন। তো যেহেতু শরীরে জ্বর ছিল, উনি আরাম করছে, নবী ওনার পক্ষ হয়ে সব কাজ করে দিয়েছে, সব কাজ করে দিয়েছে। এভাবে মাঝে মধ্যে গিয়ে আপনার নবী, আমার নবী, আমাদের নবী ওই অসহায় মানুষটার পাশে দাঁড়াতেন। যখন আল্লাহর হুকুম আসলো ইসলাম প্রচারের জন্য, আমার নবী, আপনার নবী যখন বলা শুরু করলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, যখন লা ইলাহা ইল্লাল্লাহ ইসলামের দাওয়াত দেওয়া নবীজি শুরু করলেন, আপনারা জানেন আমার নবী থেকে মানুষকে সরানোর জন্য তারা একটা প্রপাগান্ডা শুরু করেছিল, মিথ্যা তহমত দেওয়া শুরু করেছিল। সেটা হচ্ছে নবীকে জাদুকর বলা হতো, নবীকে জাদুকর বলা হতো, নবীকে বিভিন্ন অপবাদ দেওয়া হতো যেন মানুষ নবী থেকে দূরে থাকে, নবীর কথা না শুনে। আস্তে 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 যখন এই ইসলামের দাওয়াতটা ওই গোলামের কাছে কানের মধ্যে আসলো, ইসলামের দাওয়াত, তখন তিনি এই খবরটা যখন প্রচার শুনতে লাগলেন, একদিন রাতে নবীজি ওনার কাছে গেলেন ওনাকে দেখতে। এবার সেই গোলামটা নবীজিকে বলে, ভাই আপনাকে দেখে তো খুব ভালো মানুষ মনে হচ্ছে, আমি আপনাকে একটু সাবধান করি, আমি শুনেছি মক্কায় নাকি একটা জাদুঘর বের হয়েছে, নাউজুবিল্লাহ, যে নাকি এরকম এরকম নতুন খোদার দাবি করছে, নতুন খোদার প্রচার করছে, আপনি একটু ওনার থেকে সাবধানে থাকেন, ওনাকে নাকি যে দেখে সে ইসলাম ধর্ম গ্রহণ করে, আপনি কি ওনার থেকে সাবধানে থাকেন। গোলাম বলছে, সাবধান করছে আমাদের নবীকে, উনি বলতেই আছেন, আমাদের নবী শুনতেই আছেন। কিছুক্ষণ পর আপনার নবী, আমার নবী মুস্কি হেসে বললেন, ভাই আপনি যার থেকে আমাকে সেফ থাকতে বলছেন, আমি সেই মোহাম্মদ, আমি সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার থেকে আপনি আমাকে সাবধান থাকতে বলছেন। তখন ওই গোলাম বলে, দাঁড়িয়ে চিৎকার দিয়ে বলে, যদি আপনি সেই ব্যক্তি হন যে দাবি করছে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাহলে জান চলে গেলে চলে যাক, পৃথিবী আমার দুশমন হয়ে যাক, আপনার কথার উপর আমিও সাক্ষী দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাস্তা সহজ করে দিয়েছেন, আমরা হাঁটতে জানি না। দোষ আমাদের, ব্যর্থতা আমাদের, কমতি আমাদের। এই ব্যর্থতার মধ্যেই থাকবো, কমতির মধ্যেই থাকবো, নাকি একটু চেষ্টা করব যেন একটু শুধরে আসি?
ওই চেষ্টাটাই রবের কাছে বড় পছন্দ, বান্দা যখন চেষ্টা করে। সুবহানাল্লাহ। ইমানদার ভাই, সব ক্যালকুলেশন আমারটা আমি করব, আপনারটা আপনি করবেন। জান্নাতে যাওয়ার জন্য নেক আমলের দরকার আছে না নাই? নেক আমলের ভিতরে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, বিভিন্ন সেক্টরের ইবাদত আছে না নাই? আমরা যাই ইবাদত করি জান্নাতে যাওয়ার মতো আশা রেখেই তো করি। এই ইবাদত কবুল হলে জান্নাত পাবো, কোনো সন্দেহ নাই। কিন্তু আমি সবার কাছে একটু আবদারের সাথে অনুরোধ করব, একটু খেয়াল করি। আমরা এমন বোকা, জান্নাতে যেতে গেলে যে নেক আমলের দরকার, যা আমরা বিভিন্ন জায়গায় আপন আপন জায়গা থেকে চেষ্টা করে পরিশ্রম করে অর্জন করি, আমরা গাদারাই আবার কি করি, অনেক নেক আমল নষ্ট করে ফেলি রিয়ার কারণে। অনেক নেক আমল আমাদের নষ্ট হয়ে যায় হিংসার কারণে। অনেক নেক আমল আমাদের নষ্ট হয়ে যায় অহংকার করার কারণে। অনেক নেক আমল আমাদের ধ্বংস হয়ে যায় মানুষের নামে গীবত করার কারণে। আমরা অর্জন করি পার পাওয়ার জন্য, আবার আমরাই নিজেদের নেক আমলগুলোকে নিজেরাই নষ্ট করে ফেলতেছি বিভিন্নভাবে। তো এখন প্লাস মাইনাসের হিসাব করলে কি দাঁড়ায়? এদিকে প্লাস, এদিকে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। মূল কথা বলতে গেলে আসলে আমাদের গোডাউনে জান্নাত পাওয়ার মতো কিচ্ছু নাই, কিন্তু তারপরও মনের কোণার মধ্যে কিঞ্চিত একটু আশা, একটু ভরসা আছে। সেটা কি? আমাদের রব তো রহমান, আমাদের রব তো রহিম, আমাদের নবী তো রাহমাতুল্লিল আলামিন। এটা আল্লাহও জানে যে আমরা আমল দিয়ে কেউ জান্নাত যেতে পারবো। সেজন্য আল্লাহ তাআলা রহমতে কি করলেন? আল্লাহ পাক বলে যে কোন রকম ইমানটা শক্ত করে ধরে রাখো, নেক আমল করার চেষ্টা করিও যতক্ষণ তোমার নিঃশ্বাস চলবে। সুবহানাল্লাহ। আর বেশি বেশি তুমি ইস্তেগফার তওবা করিও, আর আমার নবীর উপর দরুদ পড়িও। জীবনে যা পাও সেটা শুকরিয়া করিও, বাকি রাস্তা আমি আল্লাহ দেখে দিব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোমার টেনশন করা লাগবে না, রহমান আছে তো, রহিম আছে তো। তুমি আসো ঈমান নিয়ে, আমি আল্লাহ বাকি রাস্তা সহজ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। একজন আল্লাহওয়ালা ব্যক্তিকে প্রশ্ন করা হয়েছিল, হুজুর সুখী হতে চায়। একজন আল্লাহওয়ালাকে প্রশ্ন করা হয়েছিল, হুজুর আমি সুখ পেতে চাই, সুখী হতে চাই, আমি কি করব? তখন শুধু উনি একটা কথা বলেছেন, আল্লাহ যা দিয়েছে সেটার উপর খুশি হয়ে শুকরিয়া করতে থাকো, তোমার মতো সুখী পৃথিবীতে আর কেউ হবে না। সুবহানাল্লাহ। বিশ্বাস করেন, যত শুকরিয়া করবেন আর যত মুখে হাসি রাখতে পারবেন, মন না চাক তারপরও জোর করে হাসবেন। বর্তমান বিজ্ঞানীরা গবেষণা করে দেখে, এই যে প্রেসার বলেন, স্ট্রোক বলেন, যে কারণগুলা তো হয়, মানুষ যদি জোর করেও যদি মুখে হাসি রাখে, এমনে হাসির মতো চেহারা বানায় রাখে, ওদের স্ট্রেস লেভেলটা কমে যায়, মনটা শান্তি হয়ে যায়। আর হাসি মুখ দেখলে অন্য মানুষের যাদের মন পরিষ্কার, তাদের চেহারার মধ্যেও হাসি ফুটে যায়। সুবহানাল্লাহ। কিচ্ছু থাকবে না, যা থাকার তা থাকবে। থাকবে কারা? শুনেন, থাকবে কারা? ওই থাকা জিনিসের সাথে যারা 2025 সালে আমাদের এই ছোট্ট এলাকায় সিদ্দিক আকবরের নাম দেখা যাচ্ছে ব্যানারে। ও সিদ্দিক আকবর, আমার এলাকায় আপনার কোনো বংশধর নাই, কিন্তু আপনার নামটা যে ব্যানারের মধ্যে, মাথায় তো কাজে আসে না, বুঝে আসে না মাথায়। যেখানে দুনিয়াতে নাতিরা পর্যন্ত দাদার নামে ব্যানার টাঙ্গায় না, কেউ কাউকে মনে রাখার এত ব্যস্ততা যে মনে রাখার প্রয়োজনও মনে করে না। দাদা যে মারা গেছে, একটু যে জিয়ারত করতে যাবে সেই সময়ও নাতি পাচ্ছে না। ও সিদ্দিক আকবর, আপনার নামটা ওই এলাকায় গেছিলাম যে মাইকের মধ্যে আলেমের জবানে শুনেছি। ও ফারুকে আজম, আপনার নামটা খতিবের মুখে শুনেছি। ও উসমান গনি, ও মৌলা আলী শেরে খুদা, আপনাদের নামটা আলেমদের জবানে অনেকবার শুনেছি, কিন্তু ওনারা তো আপনাদের বংশধর নয়। নামটা বলছে, ব্যাপার কি? সাহাবায়ে কেরাম উত্তর দিবে, আল্লাহর প্রিয় বান্দারা উত্তর দিবে, মৌলার যে হয়ে যায় সে না থাকলেও নামটা রয়ে যায়, না থাকলেও নামটা রয়ে যায়। পৃথিবীর মানুষের একটা বড় চাহিদা হচ্ছে ইজ্জত পাওয়া, সম্মান পাওয়া, ভালোবাসা পাওয়া। আমরা সাধারণ মানুষ, খাবায় খাবায় পেট ভরায় গলা পর্যন্ত দিল, আসল ভালোবাসা পাই না, আসল মায়া পাই না, আসল মোহাব্বত পাই না।
সম্মান তো সামনে থাকলে করে নমে নম, পিছনে গেলে সবাই বদনাম করে। আল্লাহ ওয়ালারা বলে যিনি ইজ্জতদাতা, ওই ইজ্জতদাতার সাথে যে সম্পর্ক করতে পারবে তার মাটির উপরে থাকতো ইজ্জত, মাটির তলে গেলেও ইজ্জত, হাসরে গেলেও রব্বুল আলামিন ওয়ালিল্লাহিল ইজ্জতু, ইজ্জতের ব্যবস্থা করে দেন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যা টিকে থাকবে সেটার সাথে লাগতে হবে, আর কোনো উপায় বলেন, আর কোনো উপায় কষ্ট না হলে একটা আওয়াজ দিবেন, আর কোনো উপায়। বুদ্ধিমানরা কি করে, নিজেকে টিকানোর জন্য সেখানে সম্পর্ক লাগাই ফেলে। তো সম্পর্ক লাগানোর জন্য একটা রাস্তা লাগবে না? ওই রাস্তার নামই ইসলাম। একটু বুঝবেন, আমাদের মেইন চাওয়া হচ্ছে সম্পর্ক লাগানো। কার সাথে বলেন না? তো ওইটার একটা রাস্তা দিয়ে যেতে হবে না? রাস্তার নাম কি? আচ্ছা, এই ইসলামের ভিতর নামাজ আছে না নাই? নামাজ মানে হচ্ছে সংযোগ। সুবহানাল্লাহ বলেন। নামাজ কি করে? বান্দার সাথে আল্লাহর রহমতের সাথে কানেকশন লাগাই দেয়। ওই কানেকশনের নামই হচ্ছে সালাত, ওই কানেকশনের নামই হচ্ছে নামাজ। এই নামাজ আছে কোথায়? ইসলাম ধর্মে। ইসলাম ধর্মের রাস্তা যেটার শুরু পৃথিবীতে, শেষ রাস্তার মাথা হচ্ছে জান্নাতের দরজায়। দরকার আমার, খুঁজতে হবে আমাকে। চাকরি যেহেতু আমার দরকার, দাঁড়ে দাঁড়ে তো আমাকেই ঘুরতে হবে। ঘরে বসে থাকলে তো কে এসে চাকরি দিবে, এই বুঝটা আমরা বুঝি। ঘরে বসে থাকলে বাজার ঘরে আসবে না, এই বুঝটা আমরা বুঝি। তো কিছুটা তো পরিশ্রম করতে হবে। একটু খেয়াল করবেন, চাকরি দরকার, বের হতে হবে। বাজার দরকার, বের হতে হবে। ওষুধ কিনা দরকার, বের হতে হবে। হসপিটালে যাওয়া দরকার, ঘর থেকে বের হতে হবে। আপনার এয়ারপোর্টে যাওয়া দরকার, ঘর থেকে বের হতে হবে। এক জায়গা থেকে আরেক জায়গায় যদি যেতে হয়, ঘর থেকে বের হতে হবে। টাকা যদি কামাতে চাই, ঘর থেকে বের হতে হবে। বিদেশ যদি যেতে চাই, ঘর থেকে বের হতে হবে। যদি না যায়, কানেকশন লাগবে না। রব আমাদের প্রতি নবী রহমতুল্লিল আলামিনের উম্মত হওয়ার সুবাদে এত বেশি দয়াকে উন্মুক্ত করেছেন। রব বলে যে আমার সাথে কানেকশন লাগাতে চাস, তোর অধিক যাওয়া লাগবে না। তুই যদি মন থেকে ডাকতে পারস, বিছানায় শুয়েও যদি আমাকে ডাক দেস, ফাসকুরুনি আযকুরুকুম, তুই ডাকতে দেরি, আমি রব সাড়া দিতে দেরি করব না। সুবহানাল্লাহ। ওগুলা পাইতে যেতে হয়। রব আপনি এখানে বসেও পাইতে পারেন। কেউ তো রবকে পেয়েছেন মাকে পানি খাওয়ায়। আর একটু জোরে। এইবার সব কথাকে আমি এক জায়গায় ঘুরি যাতে আপনাদের মনোযোগ থাকে। আমাদের আসল চাওয়া কি? একটাই, আল্লাহর সাথে কানেকশন লাগে। এছাড়া আমাদের আর কোনো কাজ আছে? আল্লাহর সাথে আমাদের কানেকশন রাখা ছাড়া আর কোনো কাজ। ওই কানেকশন করার জন্য কিছু কাজের দরকার আছে না? ওই কাজগুলাকে বলা হয় আমল। ওই আমলগুলা করার জন্য কিছু নিয়ম কানুন জানার দরকার আছে না? এগুলা হচ্ছে মাসালা। সুবহানাল্লাহ বলি। কঠিন কিছুই না, ইসলাম সহজ করে দিয়েছেন। বান্দা যেমন বুঝে আল্লাহ সেভাবেই সহজ করে দিয়েছেন। মনে রাখবেন, ইসলাম জানতে গেলে, বুঝতে গেলে ভালো ব্রেনের দরকার না, সুন্দর একটা মনের দরকার। আমাদের চাওয়া আল্লাহর সাথে কানেকশন রাখা। বলেন, আমাদের চাওয়া আল্লাহর সাথে কানেকশন। ওই কানেকশন রাখার জন্য হাজার মাধ্যমের একটা মাধ্যমের নাম নামাজ। এবার কেউ যদি আপনাকে বলে নামাজ কেন পড়ো, আপনি শুধু উত্তর দিবেন একটা, যিনি বানিয়েছেন, যিনি পাঠিয়েছেন, যিনি খাওয়াচ্ছেন, যিনি নিঃশ্বাস দিয়েছেন, ওনার সাথে সম্পর্ক মজবুত করার জন্য আমি নামাজ পড়ি। কেউ যদি আপনার সমীপে জানতে চায় তোর ঘরে এত খাবার থাকার পরও রমজান মাস আসলে তুই সকাল 10টায় কেন ক্ষুধার যন্ত্রণার কষ্ট সহ্য করস, দুপুর 2টায় পানি থাকার পরও কেন পানি খাস না, তুই বিকাল 3টা বাজে তোর পেটে যাচ্ছে ক্ষুধায়, তারপরও তুই ফ্রিজ থেকে বের করে খাবার খাচ্ছস না, ক্ষুধার যন্ত্রণা কেন সহ্য করছস? আপনি শুধু একটাই উত্তর দিবেন, আমার মৌলার সাথে, আমার রবের সাথে কানেকশন মজবুত করার জন্য। কানেকশন মজবুত করার জন্য
কেউ যদি আপনাকে বলে নিজের পকেটের টাকা কামানো, পরিশ্রমের ঘামজরা টাকা দিয়ে কেন তুই ওমরায় দৌড়াচ্ছিস, কেন তুই হজ করতে যাচ্ছিস, উত্তর একটাই, রবের সাথে সম্পর্ক মজবুত করার জন্য। প্রশ্ন যদি রাখা হয় তুই তোর মার সেবা এমনভাবে করিস কেন, তোর বাবার জন্য এত পাগলামি করিস কেন, আপনি উত্তরে দিবেন আমি শুনেছি, হাদিসে পড়েছি যে মা খুশি হলে রব খুশি হয়ে যায়, বাপ খুশি হলে রব খুশি হয়ে যায়। ওই রবকে খুশি করার জন্য হাজার রাগ থাকলেও আমি মা বাবার সাথে বেয়াদবি করি না। মানুষ হিসেবে রাগ থাকে, কিন্তু আমি মার সামনে রাগ কন্ট্রোল করি, বাবার সামনে মেজাজ কন্ট্রোল করি, জবানকে কন্ট্রোল করি, চোখকে নিচে রাখি, আদবকে দেখাই, শুধু আমার মৌলাকে খুশি করার জন্য, আমার রবকে খুশি করার জন্য। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে তোর তো মুখ একটা আছে, দুইজনে যে গালি দিল দুইটা, তুই তো চারটা দিতে পারস বেটা, চুপ করে রইলি কেন? আপনি বলবেন আমার জানি, আমি শুনেছি, হাদিসে পড়েছি, গালি দিলে নাকি আমার রব নারাজ হয়। আমি আমার মালিককে নারাজ করতে রাজি না, আমার মালিক খুশি হয়েছে, আমি চুপ করে থাকলে আমি হাজার গালি আপন করে নিব আমার মৌলাকে খুশি করার জন্য। জগৎ জিজ্ঞেস করবে এটা আবার কেমন পাগলামি? আপনি বলবেন আমি কই পাগলামি করলাম? আসল পাগলামি রবের প্রেমে করে দেখিয়েছেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের সামনে রাখার পরও রবের জন্য হাসি মুখে আগুনে পড়তে রাজি হয়েছে। আমাদের একটাই কাজ, যেমনে পারি তেমনে যিনি পাঠাইছে ওনার সাথে সম্পর্ক, একটু বলেন সম্পর্ক। সম্পর্ক শব্দ যেখানে রাখা শব্দ আসবে মনে রাখবেন সেখানে দুই পক্ষের থাকতে হবে। আপনি সারাদিন একজনকে আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ বললেও লাভ হবে না যতক্ষণ সে আই লাভ ইউ টু না বলবে। সম্পর্ক হয় কয় পক্ষে? একতরফা কখনো সম্পর্ক হয়, যদি বুঝার জন্য বলি 50-50, স্বামী স্ত্রী দুজনেই 50-50। স্বামী ছাড়া স্ত্রী অচল, স্ত্রী ছাড়া স্বামী অচল। আমাদের সমাজে একটা কথা প্রচলন আছে, আশা করি আপনারাও হয়তো আমার সাথে একমত পোষণ করবেন।